অগো, শুনছো? আজ আমাদের বাড়িতে একজন নতুন অতিথি আসছে। ভালো করে যত্ন খাতির করবে কিন্তু। অনেক দূর গ্রাম থেকে আসছেন। খাবার দাবারের কোনো ভুল না হয় যেন। নতুন অতিথি? কে আবার? আগে তো কিছু বলনি। তাছাড়া এই সময় নতুন অতিথি? হঠাৎ করে অতিথি মানে? সংসারে চাল ডাল নেই, ঘরে এক মুঠো চাল বাকি, আর তুমি বলছো অতিথি? আরে রাগ করো না, আমার মামাতো ভাই হরিপদ শহর থেকে এসেছে। অনেক দিন পর আমাদের বাড়িতে আসছে, 2 দিন থাকবে এখানে। ওর নাকি এখানে বিশেষ কাজ আছে। এই গরমে তোমার মামাতো ভাই আসছে? তুমি তো জানো আমাদের ঘরে একটা পাখা লেগে আছে, তাও ঠিকমতো চলে না। তাছাড়া একটা নতুন পাখা তো নিয়ে আসতে পারো, এত গরমে থাকতে পারবে না যে। মানুষটা অনেক দিন পর আসছে, আমাদের বাড়িতে পা রাখবে, একটু আদর যত্ন তো করতেই হবে। তা না হলে যে আমাদের বদলাম হয়ে যাবে। এমনি এমনি তো আর তাড়িয়ে দেওয়া যায় না। আদর যত্ন করতে আমার আপত্তি নেই, কিন্তু আগে জানালে একটু ব্যবস্থা করতে পারতাম। হঠাৎ করে আসছে, তাছাড়া ফোন করে জানাতে পারতো তোমাকে। এখন কি হবে বলো তো? আরে মাধবী, তুমি কোনো চিন্তা করো না। আমার মামাতো ভাই খুব ভালো। তুমি যা কিছু রান্না করবে তাই খেয়ে নেবে। তুমি যা বানাবে তাতেই চলবে। আমাদের সামর্থ্য বুঝে হরিপদ। তবুও তোমার মামাতো ভাই বলে কথা, একটু তো খাতির যন্ত্র করতে হবে। তুমি এখন আর কথা বাড়িও না, বাজারে গিয়ে কিছু তাজা সবজি আর মদনের দোকান থেকে মাংস নিয়ে আসো, আমি রান্নার ব্যবস্থা করি। মদনের দোকানের মাংস অনেক দাম, দামেও বেশি নেই, অথচ মাংসও কম দেই। ওর দোকান থেকে মাংস নেব না, আজ অন্য দোকান থেকে মাংস নিয়ে আসব। কিন্তু মাদানের দোকান থেকে তো অনেক মাংস বাকিতে নেওয়া আছে। বাকি টাকা না দিলে হয়তো আবার চেয়ে বসবে। বাকি ফেলে রেখে অন্য দোকানে মাংস না নেওয়াই ভালো। ঠিক আছে, তুমি যখন বলছো তখন মদনের দোকান থেকেই মাংস নিয়ে আসি। আমাকে একটি ঝোলা আর কিছু টাকা দাও। আর হ্যাঁ, তুমি এখন ঘরের কাজগুলো সেরে ফেলো। তুই আবার এত গরমে এখানে এসেছিস কেন? যা ঘরে গিয়ে বস, তা না হলে যে তোর মুখটা কালো হয়ে যাবে। তুই এখনো ছোট যে, তোর বাবা দেখলে হয়তো আমাকে বকুনি দিবে। না মা, আমি যাব না। আমি তোমার মতো রান্না করা শিখব। বড় হলে আমি বাড়ির সমস্ত রান্না করব। তাছাড়া আমার বিয়ে দিলে আমি কিভাবে রান্না করে খাওয়াতে পারবো? কিন্তু তুই এখন ছোট, কিভাবে রান্না শেখাবো বল? আর একটু বড় হলে আমি তোকে সব শিখিয়ে দেব। তোকে তোর শ্বশুরবাড়ির লোকে একটাও কথা বলবে না, এই নিয়ে একটুও চিন্তা করিস না মা। আজকে আসবে মা, এত সুন্দর রান্না করছো যে একদম সুগন্ধে বাড়িটা ভরে যাচ্ছে। নিশ্চয়ই মাসি আসবে মনে হয়। বলো না মা, কে আমাদের বাড়িতে আসছে? আরে বলছি, তোর চাচা আমাদের বাড়িতে বেড়াতে আসবে। এখানে নাকি ওই কিছু বিশেষ কাজ আছে, তাই 2-1 দিন এখানে থাকবে। তার জন্য তো একটু ভালো করে রান্না করে খাওয়াতে হবে, যেহেতু আমাদের কুটুম বলে কথা। তাহলে তো অনেক মজা হবে মা। আমরা সবাই একসাথে খাবার খাবো আর সুন্দর সুন্দর গল্প শুনব। নিশ্চয়ই চাচু আমাদের ভালো গল্প শোনাবেন। আমার খুব আনন্দ লাগবে, তাই না মা? কিন্তু তোর বাবা এখনো বাড়ি ফিরল না যে? সেই সকালে বেরিয়ে গেছে। এতক্ষণ কি সময় লাগে নাকি? এখন বেলা তো অনেক হলো। মাংস রান্না হলে আমরা সবাই খেতে বসবো। এই টুনি, একবার বাড়ির মুখ থেকে দেখে আয় তো তোর বাবা আসছে কিনা। ঠিক আছে মা, এই আমি গেলাম। বাবা বাড়ি ফিরলে তোমাকে আমি জানাবো।